কুম্ভ মেলা একটি ধর্মীয় উৎসব। সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান ভিত্তি করে 12 বছরের একটি চক্র অনুসরণ করে। আর এই 12 বছরের চক্র 12 বার ঘটলে তখন দ্বাদশ কুম্ভ মেলা বলে একে, বা মহাকুম্ভ বলে। মহাকুম্ভ 2025 বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ। এখনও পর্যন্ত প্রায় 40 কোটি ভক্ত এই সঙ্গমে এসে পুণ্য স্নান করেছেন, যা এই বিশাল ধর্মীয় সমাবেশ ও গভীর আধ্যাত্মিক উৎসাহের সৃষ্টি ঘটায়। তাই আমরাও এই গভীর উৎসাহকে সাক্ষী করতে মহাকুম্ভের পথে রওনা হলাম। তো যেহেতু নানা রকম গাড়ির সমস্যার কারণে সেহেতু আমরা আজকের যাত্রাটা বাই কারে করছি কলকাতা থেকে প্রয়াগরাজ। তো চলো রাস্তায় যেতে যেতে সমস্তটা তোমাদের সাথে শেয়ার। আর হর হর মহাদেব নাম নিয়ে আজকের যাত্রাটা শুরু করা যাক। তো আমরা এখন কারে বসে গেছি। তো কলকাতা থেকে যেহেতু জার্নিটা আমাদের স্টার্ট হচ্ছে, তো চলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে করতেই যাবো। সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে এখন আমাদের যাত্রা চলছে। তো এখান থেকে আমরা সরাসরি NH-19 ওপর দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। রাস্তা ভীষণ সুন্দর, লং ড্রাইভে যেতে এইরকম সুন্দর রাস্তা দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কোনো রকম কোনো যাওয়ার কোনো পথ নেই, ট্রেন টিকিট প্রবলেম, বাসের সমস্যা, ফ্লাইটের যে টিকিট সেটা তো আকাশ ছোঁয়া। তো সেক্ষেত্রে একটাই রাস্তা, বাইক। আমরা এখন NH-19 ওপর দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে শক্তিগড় হয়ে শক্তিগড়ের ল্যাংচা খেয়ে তারপরে কিন্তু আমরা আরো দূর যাব। তো বাবা যেহেতু চেয়েছেন, তো যাওয়া তো হচ্ছে, এখনো পর্যন্ত জানি, কিন্তু এখনো কোনো কিছু বলতে পারছি না কত দূর গিয়ে পৌঁছবো বা কোথায় গিয়ে দাঁড়াতে হবে। পরিস্থিতি ওখানে ভীষণই শোচনীয়। তো দেখা যাক, চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা আমি কিন্তু কোনো রকম কোনো কিছু না, পুরোটাই আমি আনকাট ব্লগে রাখতে চাইছি, কোনো এডিটিং না, কিচ্ছু থাকবে না, একদম আনকাট ব্লগ থাকবে। এখানে আমার মেয়েও বসে আছে। হ্যাঁ, তো রাস্তা ভীষণ ভালো রাস্তা। তো জার্নি এখনো পর্যন্ত হয়নি, এখনো আমরা টাইমলি পৌঁছচ্ছি, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে মানে অনেকটা রাস্তা ক্রস করে এসেছি, 14 ঘন্টা এখনো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে কলকাতা থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে কত কিলোমিটার জানো? কলকাতা থেকে প্রয়াগরাজ কলকাতা থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স কত জানো? 793। আমি অতটা ভালো জানি না, যাই হোক মোটামুটি 18 ঘন্টার মতো টাইম লাগার কথা। এখন টাইম দেখাচ্ছে, মানে আমরা যত প্রয়াগরাজে বেরিয়ে করছি টাইম তত কমতে থাকছে। এখন 14 ঘন্টা দেখাচ্ছে প্রয়াগরাজ পৌঁছতে। বাকিটা দেখা যাবে সামনে গেলে, বোঝা যাবে যে কতটা জ্যামে আমরা করছি বা কতটা সময় আমাদের লাগছে। তো চলো শক্তিগড় আসলে তখন ল্যাংচা খেয়ে কিন্তু আমার ল্যাংচা খাবো। তো শক্তিগড়ে আসলে কেউ ল্যাংচা খায় না, এটা হতে পারে? ঠিক আছে, চলো। তো আমরা NH রোড ধরে এসে এখন শক্তিগড়ে ল্যাংচার দোকানে দাঁড়িয়ে আছি। তো মোটামুটি শক্তিগড়ে আসলে ল্যাংচা না খেলে ভালো লাগে না, তো সেই জন্য আর কি ল্যাংচা কেনা হচ্ছে। তারপরে আমরা একদম এখান থেকে আবার গিয়ে স্টপ দেবো আসানসোলে, সেখানে গিয়ে কিছু খাবার দাবার করবো। যদিও দুপুরবেলার খাবারটা আমরা ক্যারি করেছি যাতে যতটা সময় বাঁচানো যায়। ঝাড়খণ্ড ঢোকার আগেই জ্যামে পড়ে গেলাম। কম করে এখানে 30 থেকে 35 মিনিট আমরা কিন্তু জ্যামে পুরো আটকে ছিলাম। তো এখান থেকেই শুরু হলো জ্যাম, যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই। দুর্গাপুর ক্রস করে অনেকটা দূর গিয়ে আমরা কিন্তু ঝাড়খণ্ডের দিকে পৌঁছে গেছি। পড়ন্ত রোদে সুন্দর হালকা ঠান্ডা গায়ে মাখিয়ে আমরা কিন্তু আমাদের যাত্রায় চলছি। এখন আমরা প্রায় গয়ার কাছাকাছি ঢুকছি। তো ওয়েদারটা কিন্তু এখানে বেশ চেঞ্জ লাগছে, এখন অনেকটাই ঠান্ডা লাগছে, অনেকটাই চেঞ্জ লাগছে, একেবারেই মানে গরম লাগছে না, গরম নেই বলতে গেলে। বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখানে কীরকম মন মতন বিস্কুট পাওয়া যাবে কিনা, চায়ের দোকানে এই বেকারির বিস্কুটগুলো থাকে, এইটা দিয়ে ঢুকতে হবে, একদম মাস্ট পুরো একদম। তো মন মতন বিস্কুট হলে চা খাওয়ার ব্যাপারটা একদম জমে যায়। তো মোটামুটি চাটা খেয়ে আবার অনেকটা দূর যাওয়া বাকি এখন।
মানে এখন বাজে 1টা, পুরো রাস্তা জ্যাম, জানি না কখন পৌঁছাবো। তো আমরা পুরো 40-45 মিনিটের ওপর পুরো জ্যামে, 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা পুরো জ্যামে আটকে আছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে এমন জ্যাম, কোনো বাইক পাস করতে পারছে না মাঝখানে। জ্যাম কাটতেই গাড়ি ছোটা আরম্ভ করলো আমাদের পুণ্যতীর্থ প্রয়াগরাজের উদ্দেশ্যে। সূর্যি মামার দেখা না মিলতে মিলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের সেই পুণ্যভূমি প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগরাজে। এখন দেখা যাক কতদূর পৌঁছাই। সারা রাত তো খুব ভালো এসেছি, কিন্তু লাস্ট একদম বেনারসের একটু আগে থেকে অনেকটা জ্যাম, প্রায় 2.5 ঘন্টা মতন জ্যাম। এই জ্যামে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, একটা মানে তিক্ত অভিজ্ঞতা যাকে বলে। এটা মেন্টালি প্রিপেয়ার হয়েই ছিলাম, যে কারণে অতটা বেশি কষ্ট হয়নি। কিন্তু যিনি আমাদের গাড়ি চালিয়ে এত দূর নিয়ে এসছেন, তার দিকে তাকালে পরেই সেটাই আর কি একটা খারাপজনক ব্যাপার আর কি, কিছু বলার নেই। ব্যাপার মানে কি আর বলবো, এরকম একটা সিচুয়েশন, কিছু বলার নেই আর কি। আর এখানকার ব্যবস্থা তো ঢুকতেই দেখছি খুব সুন্দরভাবে এখানকার ব্যবস্থাটা তৈরি করা হচ্ছে। আর প্রচুর গাড়ি কিন্তু এখন স্নান সেরে অর্ধেক গাড়ি বেরিয়েও যাচ্ছে, আমরা এখন ঢুকছি সবে। তো আমরা সেক্টর নাম্বার 2 দিয়ে প্রবেশ করছি। এখন সামনে প্রচুর গাড়িও যাচ্ছে দেখলাম, সেই জন্য আমরাও তার পেছন হাঁটা দিয়েছি আর কি, মানে চলছি। তো দেখা যাক কত দূর পর্যন্ত পৌঁছাই। গাড়ি থেকে নেবে কিন্তু বেশ আমাদের 8 থেকে 9 কিলোমিটার পথ আমাদের চলতে হয়েছে। কিন্তু এই যে রাস্তাটা, এটা চলার মধ্যেও একটা যেন কোথাও শান্তি আছে। তীর্থ করতে যাবে অথচ শরীরকে কষ্ট দেবে না, সেটা কি করে হয়? শরীরকে কষ্ট দিয়ে অনেকটা পথ অতিক্রম করে তারপর কিন্তু সেই পুণ্যভূমিতে পৌঁছে স্নান সম্পূর্ণ করার জন্য চেষ্টা চলছে আমাদের। এই স্নানটা আজকে মাঘী পূর্ণিমা স্নান করার একটা ইচ্ছা রেখেছিলাম, তো সেই ইচ্ছা সম্পূর্ণ করেছে। ভগবানের কাছে অশেষ কৃপা যে এই 144 বছর পর যে মহাকুম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা নিজেদেরকে সাক্ষী রাখতে পেরেছি। আমরা এখন লক্ষ্মী দুয়ার দিয়ে প্রবেশ করেছি এবং পৌঁছে গেলাম পুণ্যভূমি প্রয়াগরাজের এই মহাকুম্ভে। কি এই মহাকুম্ভ? পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল অমৃত কলস নিয়ে। সেই অমৃত কলস নিয়ে যখন অসুরেরা চলে যায় পালিয়ে, তখন ভগবান বিষ্ণু সেখান থেকে উদ্ধার করে ভগবান ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে দেয় অমৃত কলস তুলে, এবং জয়ন্ত এক কাকের রূপ ধরে সেই কলসটি নিয়ে উড়ে যান। অমৃতই পরে 4টি জায়গায়, তার মধ্যে প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক, এই 4 জায়গাতেই কিন্তু কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কারণ ওয়াশরুমগুলোর অবস্থা তো একদমই খারাপ, স্বাভাবিক, এত মানুষের ভিড়, এটা তো হওয়াটাই খুব স্বাভাবিক না। এখন হেলিকপ্টার দিয়ে গোলাপ ফুলের পাপড়ি পড়ছে, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কিনা, বাট পূর্ণ হয়েছে তো। মাঘী পূর্ণিমায় স্নানের প্রচন্ড ইচ্ছা ছিল, আমি বলেছিলাম তাহলে অন্যদিন চলো, না হঠাৎই ঠিক হয়ে, হঠাৎই একদম সমস্ত কিছু। মাঘী পূর্ণিমায় স্নান আপাতত এই মুহূর্তে এখনো করিনি, তো সম্পূর্ণ করার চেষ্টা চলছে। তো চলো সাথে। তো আমাদের মহাকুম্ভের স্নান কমপ্লিট, খুব ভালোভাবে স্নান করেছি। ভিড়ও আছে প্রচুর, কিন্তু ঘাটে যে তেমন প্রচুর ঠেলাঠেলি ওরকম কোনো ব্যাপার নেই। স্নান টান সেরে এখন আমরা আজকের জন্য রওনা হব
যেহেতু বেনারস থেকে প্রয়াগরাজ ভ্রমণ আমাদের গত বছরেই কমপ্লিট, আমার চ্যানেলে একটা প্রয়াগরাজের ওপর ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো, অনেকটা পথ হাঁটতে হবে, তো হাঁটতে হাঁটতেই আজকের যাত্রাটা এখানেই শেষ করছি। তো দেখো কত ভিড়। তো সব কিছু মিলিয়ে মেলার অভিজ্ঞতা যদি বলি, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। স্নান করে কতটা পুণ্য অর্জন করেছি সেটা জানি না, কিন্তু মনের মধ্যে কোথা থেকে যেন আলাদা একটা শান্তি বিরাজ করছে। জানি না স্নান করলে, গঙ্গায় ডুব দিলে পুণ্য কতটা হয়, তবে এইটুকু বলতে পারি, ভাগ্যে ছিল বাবা মহাদেবের অশেষ কৃপাতে আমাদের এই মহাকুম্ভে তীর্থে যাত্রাটা সম্ভব হয়েছে। তো চলো, সকলে ভালো থেকো। হর হর মহাদেব।